হ্যালো বন্ধুরা, ইফ ফর্মুলা এক্সেলের গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। এইটাকে আমরা লজিক্যাল ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমরা যদি কোনো লজিক ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে ইফ ফর্মুলাটা ব্যবহার করা হয়। আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুবই সহজে এবং খুব সহজ উপায়ে ভালোভাবে এটাকে কিভাবে ব্যবহার করতে হয় এক্সেল এই বিষয় সম্পর্কে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটির সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। এক ভিডিওতেই আপনি ইফ ফর্মুলাটা খুবই সহজে শিখতে পারবেন। হ্যাঁ, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে পুনরায় নতুন নতুন ভিডিও আপনি খুব সহজেই পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। তাহলে আমি খুব সহজে বোঝানোর জন্য একটি টেবিল ক্রিয়েট করে রেখেছি। এখানে দেখুন নেম একটা কলাম দেওয়া আছে, স্কোর একটা কলাম দেওয়া আছে, রেজাল্টের একটা কলাম দেওয়া আছে। তো আগে আমরা সিনট্যাক্সটা বোঝার চেষ্টা করি। ইফের যে ইফ ফর্মুলাতে একটা সিনট্যাক্স আছে, এটাকে আমরা বোঝার চেষ্টা করি। দেখুন, ইফ লজিক্যাল টেক্সট ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ আমি যে বিষয়টা নিয়ে আমি ইফ ব্যবহার করব সেটা যদি পজিটিভ হয়, ট্রু হয়, তাহলে মানে যদি পজিটিভ হয় তাহলে ট্রু, আর যদি না হয় ফলস। ক্লিয়ার? অর্থাৎ মনে করেন সে একটা ভালো ছেলে, যদি আমি মনে করি সে একটা ভালো ছেলে তাহলে কি হবে? ভালো। আর যদি না হলে কি? খারাপ। অর্থাৎ এইভাবেই কিন্তু ইফ ফর্মুলাটা ব্যবহার করা হয়। অর্থাৎ আমি পুরোপুরি আপনাদেরকে ব্যবহার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যে কাজটা করতে হবে আমাদের, ইকুয়াল টু প্রেস করতে হবে। ইকুয়াল টু প্রেস করে দেখুন, ইফ কিবোর্ড থেকে ইফ লিখবেন। ইফ লেখার পরে দেখুন এখানে সরাসরি কিন্তু কি চলে আসছে ইফ। এটাকে আপনি ডাবল ক্লিক করলে এখানে দেখবেন সেম ফর্মুলাটা আছে, ইফ লজিক্যাল টেক্সট ভ্যালু ইফ ট্রু, যদি সত্য হয়, ভ্যালু ইফ ফলস, যদি মিথ্যা হয়। অর্থাৎ আমাদের লজিক্যাল টেক্সট কোনটা? স্কোর। অর্থাৎ ইফ স্কোর আমি যদি বসাই, ইফ স্কোর গ্রেটার দেন ইকুয়াল টু যদি 70 হয়, তাহলে আমি এটাকে কি দেব? যদি ইফ গ্রেটার দেন 70 হয়, আমি ধরে নিলাম 70 হলে এটা পাস, PASS, পাস। অর্থাৎ 70-এর উপরে যদি হয় পাস, কমা, আর 70-এর নিচেই যদি হয় তাহলে কি আসবে? ফেইল, FAIL, ফেইল। আমি যদি এই লজিকটা ব্যবহার করে থাকি, দেখুন এই লজিকটা যদি আমি ব্যবহার করে থাকি, এইখানে আরেকটা কোটেশন বাদ গেছে, কোটেশন। ক্লিয়ার? দেখুন, ইফ অর্থাৎ ইফ এই স্কোর গ্রেটার দেন ইকুয়াল টু যদি 70 হয় তাহলে পাস, না হয় ফেল। এই লজিকটা কিন্তু ইফের ক্ষেত্রে, অর্থাৎ এই লজিকটা আমি ব্যবহার করছি। অর্থাৎ এটাকে আপনি ড্রাগ করে নিচ পর্যন্ত দেন। দেখুন এখানে দুটা ফেল আসছে, অর্থাৎ কোনটা কোনটা দেখুন, যে দুটা অর্থাৎ 70 নিচেই আছে এই দুটাই কিন্তু কি ফেল করছে। অর্থাৎ আমার লজিকটাই কিন্তু এটা দেওয়া ছিল, যদি ইফ গ্রেটার দ্যান ইকুয়াল টু 70 হয় তাহলে পাস, অর্থাৎ 70-এর উপর হলে পাস, 70-এর নিচে হলে কি ফেল। এইভাবে কিন্তু আমার লজিকটা দেওয়া আছে। অর্থাৎ এখানে দেখুন দুটো ফেল আসছে। এইভাবে কিন্তু আপনি কি ইফ ফর্মুলা খুব সহজেই ব্যবহার করতে পারেন। আপনি যদি এখানে চান যে আমি দেব, এখানে আপনি চেঞ্জ করতে পারেন যে 70 না আমি দেবো সাপোজ 90 দেবো, যে 90-এর উপরে যারা তারা পাস, তার নিচেই কি ফেল। অর্থাৎ আপনি এটাকে জাস্ট ড্র্যাগ করুন, ড্র্যাগ করলে দেখবেন ফেইলের সংখ্যা কি বাড়ছে। অর্থাৎ 90-তে একটাই আছে, বাকিগুলো 90-এর নিচেই, অর্থাৎ ফেইল। ক্লিয়ার? আপনি ইচ্ছা করলে এখান থেকে কি খুব সহজে এই চেঞ্জ করে নিতে পারেন। ক্লিয়ার? তারপরে আপনি যদি এখানে চান যে আমি এই ভিতরের লেখাগুলোও চেঞ্জ করে দেবো, সেক্ষেত্রে আপনি পারেন। ঠিক আছে? এইগুলো চেঞ্জ করে দিলে এই রেজাল্টটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে। এইভাবে কিন্তু আপনি কি ইফ ফর্মুলা খুব সহজেই আপনার এক্সেলে ব্যবহার করতে পারেন। আপনার প্রয়োজনে যেখানে প্রয়োজন হবে এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন। যদি আজকে ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অ্যান্সার করার অবশ্যই চেষ্টা করব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।